মানুষ সাধারণত তখনই বুঝতে পারে শরীরে রক্ত কমে গেছে যখন হঠাৎ করেই সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, সামান্য হাঁটলেই বুক ধরফর করে, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঝিমঝিম করে, চোখের সামনে অন্ধকার নেমে আসে, কিংবা সারাদিন শরীরটা এমন দুর্বল লাগে যেন ভেতর থেকে সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। অনেকেই ভাবেন বয়স হয়েছে তাই এমন হচ্ছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। কারণ অসংখ্য বয়স্ক মানুষ বছরের পর বছর এই লক্ষণগুলোকে সাধারণ বার্ধক্যের সমস্যা ভেবে অবহেলা করেন, অথচ বাস্তবে এগুলো হতে পারে শরীরের রক্ত কমে যাওয়ার গুরুতর সংকেত। আর যদি সময় থাকতে সতর্ক না হওয়া যায়, তাহলে এই দুর্বলতাই ধীরে ধীরে হার্ট, মস্তিষ্ক এবং পুরো শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সত্যি তথ্য জানাবো যা হয়তো আপনার বা আপনার পরিবারের একজন বয়স্ক মানুষের জীবন বদলে দিতে পারে। কেন শরীরে রক্ত কমে যায়, কোন খাবার সত্যিই নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে, কোন দৈনন্দিন ভুলগুলো অজান্তেই শরীরকে আরও দুর্বল করে দিচ্ছে, এবং কিভাবে অনেক মানুষ শুধু খাবার ও অভ্যাস বদলিয়ে ধীরে ধীরে নিজেদের শরীরে রক্তের মাত্রা বাড়াতে সক্ষম হচ্ছেন। সবকিছু আজ বিস্তারিতভাবে জানবেন। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটি সাধারণ অভ্যাসের কথা বলবো যেটা প্রতিদিন অসংখ্য মানুষ করছেন, কিন্তু তারা জানেনই না এই ছোট্ট ভুলটাই ধীরে ধীরে তাদের শরীরে রক্ত কমিয়ে দিচ্ছে। তাই অনুরোধ রইল, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য হয়তো আপনার পরিবারের কারো জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। আমরা অনেকেই রক্ত বলতে শুধু শরীরের ভেতরে থাকা লাল রঙের তরলকে বুঝি, কিন্তু বাস্তবে এই রক্তই আমাদের জীবনের প্রধান শক্তি। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে হৃদয়, মস্তিষ্ক, কিডনি এবং শরীরের প্রতিটি অঙ্গকে সচল রাখার কাজ করে এই রক্ত। সহজ ভাষায় বললে, শরীরে পর্যাপ্ত রক্ত না থাকলে শরীর ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে পড়তে শুরু করে। আর এই সমস্যার মূল কেন্দ্র হল হিমোগ্লোবিন। যখন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তখনই শুরু হয় রক্ত কমে যাওয়ার সমস্যা, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যানিমিয়া। বিশেষ করে 50 বছরের পর এই সমস্যা অনেক বেশি দেখা যায়, কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরের খাবার হজম করার ক্ষমতা কমে যায়। আয়রন ও ভিটামিন শোষণ আগের মতো হয় না। অনেকেই দীর্ঘদিন গ্যাস্ট্রিক, ডায়াবেটিস বা অন্য রোগের ওষুধ খেতে থাকেন, আবার কেউ কেউ ঠিকমতো পুষ্টিকর খাবারও খান না। ফলে ধীরে ধীরে শরীরের রক্ত তৈরি হওয়ার ক্ষমতা কমে যায় এবং মানুষ বুঝে ওঠার আগেই শরীর দুর্বল, ক্লান্ত ও শক্তিহীন হয়ে পড়ে। এখন প্রশ্ন হল, কিভাবে বুঝবেন শরীরে রক্ত কমে গেছে? সবসময় যে পরীক্ষা করালেই তবে বোঝা যাবে এমন নয়। আমাদের শরীর অনেক আগেই কিছু সংকেত দিতে শুরু করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই লক্ষণগুলোকে গুরুত্ব দেন না। যেমন হঠাৎ করেই সব সময় ক্লান্ত লাগা, সামান্য কাজেই হাঁপিয়ে যাওয়া, মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে থাকা, বুক ধরফর করা বা মাথা ঝিমঝিম করা বা ঘন ঘন মাথা ব্যথা হওয়া। এগুলো সবই হতে পারে শরীরে রক্ত কমে যাওয়ার ইঙ্গিত। অনেকেরই আবার রাতে ঠিকমতো ঘুম হয় না, চুল পড়া বেড়ে যায়, বা সামান্য হাঁটলেই মনে হয় শরীরে আর শক্তি নেই। বিশেষ করে বয়স্ক মানুষদের মুখে একটা কথা খুব বেশি শোনা যায়: আগে অনেক কাজ করতে পারতাম, এখন শরীরে একদম শক্তি পাই না। কিন্তু এই দুর্বলতাকে শুধু বয়সের দোষ ভেবে এড়িয়ে যাওয়া খুব বড় ভুল হতে পারে, কারণ অনেক সময় এই সাধারণ লক্ষণগুলোর আড়ালেই লুকিয়ে থাকে শরীরের রক্ত কমে যাওয়ার গুরুতর সমস্যা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আসলে কোন খাবারগুলো সত্যি শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে? অনেক মানুষ মনে করেন শুধু ওষুধ খেলেই রক্ত বেড়ে যাবে, কিন্তু বাস্তবে শরীরের ভেতরে নতুন রক্ত তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের প্রতিদিনের খাবার। আর সেই কারণেই ডাক্তাররাও সবসময় পুষ্টিকর খাবারের উপর জোর দেন। বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীর আগের মতো পুষ্টি শোষণ করতে পারে না। তাই এমন খাবার খেতে হবে যেগুলো শরীর সহজে গ্রহণ করতে পারে এবং ধীরে ধীরে রক্ত তৈরিতে সাহায্য করে।
রক্ত বাড়ানোর জন্য সবচেয়ে উপকারী খাবারের মধ্যে প্রথমেই আসে সবুজ শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক, মেথি শাক, পুঁই শাক ইত্যাদি। এই শাকগুলোতে থাকে প্রচুর আয়রন, ফলেট এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন, যা শরীরের নতুন রক্ত তৈরির কাজে সাহায্য করে। বিশেষ করে যাদের শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে বা সবসময় ক্লান্ত লাগে, তাদের নিয়মিত শাক খাওয়া খুব উপকারী হতে পারে। কিন্তু সমস্যা হলো, অনেক বয়স্ক মানুষ প্রতিদিন ঠিকমতো শাকসবজি খান না। কেউ বলেন শাক হজম হয় না, আবার কেউ শুধু ভাত আর আলু খেয়েই দিন কাটিয়ে দেন। ফলে শরীর প্রয়োজনীয় আয়রন পায় না এবং ধীরে ধীরে রক্ত কমতে শুরু করে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেকে জানেন না। শুধু আয়রনযুক্ত খাবার খেলেই হবে না, শরীর যেন সেই আয়রন ঠিকভাবে শোষণ করতে পারে সেটাও জরুরি। আর এই কাজেই সাহায্য করে ভিটামিন সি। যদি শরীরে ভিটামিন সি কম থাকে, তাহলে ভালো খাবার খেলেও শরীর পুরো উপকার পায় না। তাই যখন শাকসবজি খাবেন, তখন তার সাথে লেবু, আমলকি, কমলা, পেয়ারা বা টমেটোর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। যেমন দুপুরে শাক খাওয়ার পরে অল্প লেবু খেলে বা সালাদের সাথে টমেটো রাখলে শরীর আয়রন অনেক ভালোভাবে গ্রহণ করতে পারে। এই ছোট্ট অভ্যাসটাই ধীরে ধীরে শরীরে রক্ত বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুব সহজ কিন্তু কার্যকর একটি উপায়। রক্ত বাড়াতে সাহায্য করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো বিট। অনেক মানুষ বিটকে শুধু সালাদ বা রঙিন সবজি হিসেবেই দেখেন, কিন্তু বাস্তবে এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। বিশেষ করে যাদের শরীরে রক্ত কম, দুর্বলতা বেশি, মাথা ঘোরে বা সবসময় ক্লান্ত লাগে, তাদের জন্য বিট অনেক ক্ষেত্রে ভালো সহায়ক খাবার হতে পারে। কারণ বিটে থাকে আয়রন, ফলেট, পটাশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের নতুন রক্ত তৈরির প্রক্রিয়াকে সমর্থন করতে সাহায্য করে। এছাড়া বিট শরীরে রক্ত সঞ্চালন ভালো রাখতে এবং দুর্বলতা কমাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। অনেক বয়স্ক মানুষ একটা ভুল ধারণায় ভোগেন। তারা ভাবেন, আজ বিট খেলাম, কাল থেকেই শরীরে শক্তি চলে আসবে। কিন্তু বাস্তবটা এমন নয়। শরীরের রক্ত একদিনে তৈরি হয় না, আর কয়েকদিনের খাবারেও বড় পরিবর্তন দেখা যায় না। শরীরের ভেতরের উন্নতি সবসময় ধীরে ধীরে হয়। তাই একদিন বিট খেয়ে আবার 10 দিন না খেলে তেমন উপকার পাওয়া যায় না। আসল বিষয় হলো নিয়মিততা। যদি সপ্তাহে কয়েকদিন নিয়ম করে বিট, শাকসবজি, ফল, ডাল এবং পুষ্টিকর খাবার খাওয়া যায়, তাহলে ধীরে ধীরে শরীরের পরিবর্তন অনুভব করা সম্ভব। বয়স্ক মানুষদের জন্য বিট খাওয়ার সহজ উপায় হলো ছোট ছোট টুকরো করে সালাদের সাথে খাওয়া, হালকা সেদ্ধ করে খাওয়া অথবা অন্য সবজির সাথে রান্না করে খাওয়া। কেউ চাইলে অল্প পরিমাণে বিটের রসও খেতে পারেন, তবে অতিরিক্ত নয়, কারণ যে কোনো খাবারই পরিমাণ মতো খাওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কোনো একক খাবার জাদুর মতো শরীর বদলে দেয় না, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই ধীরে ধীরে শরীরকে সুস্থ, শক্তিশালী এবং রক্ত সমৃদ্ধ করে তোলে। রক্ত বাড়াতে সাহায্য করতে পারে এমন তৃতীয় গুরুত্বপূর্ণ খাবার হল খেজুর এবং কিশমিশ। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এই দুটি খাবার অনেক উপকারী হতে পারে, কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই খাওয়ার রুচি কমে যায়। কেউ ঠিকমতো ভাত বা পুষ্টিকর খাবার খেতে পারেন না, আবার কারোর হজমের সমস্যা থাকে। ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শক্তির অভাব দেখা দেয়। এমন অবস্থায় খেজুর এবং কিশমিশের মতো প্রাকৃতিক খাবার শরীরকে কিছুটা শক্তি এবং পুষ্টি দিতে সাহায্য করতে পারে। খেজুরে প্রাকৃতিক চিনি, আয়রন, পটাশিয়াম এবং কিছু গুরুত্বপূর্ণ মিনারেল থাকে, যা শরীরকে দ্রুত শক্তি দিতে সাহায্য করে। অন্যদিকে কিশমিশেও রয়েছে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রক্ত তৈরির প্রক্রিয়াকে সমর্থন করতে পারে। বিশেষ করে যারা সবসময় ক্লান্ত অনুভব করেন বা শরীরে শক্তি কম পান, তারা নিয়মিত পরিমাণ মতো এগুলো খেলে উপকার অনুভব করতে পারেন। অনেক বয়স্ক মানুষ বলেন, সকালে খালি পেটে ভেজানো খেজুর বা কিশমিশ খাওয়ার পর শরীর তুলনামূলক বেশি সতেজ লাগে। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি। শুধু ভালো খাবার খেলেই হবে না। এমন কিছু দৈনন্দিন অভ্যেস আছে যেগুলো অজান্তেই শরীরের রক্ত কমিয়ে দিতে পারে।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনেক বয়স্ক মানুষ বছরের পর বছর এই ভুলগুলো করেই চলেছেন, কিন্তু বুঝতেই পারছেন না কেন তাদের শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে সাধারণ একটি অভ্যেস হল অতিরিক্ত চা বা কফি খাওয়া, বিশেষ করে খাবার খাওয়ার পরপরই চা পান করা। অনেকে ভাবেন এতে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে চায়ে থাকা কিছু উপাদান শরীরে আয়রন শোষণ কমিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি ভালো খাবার খেলেও শরীর সেই আয়রনের পুরো উপকার নিতে পারে না। অনেক বয়স্ক মানুষ দিনে ৫-৬ কাপ চা খেয়ে ফেলেন, তারপর বলেন কেন যে শরীরে এত দুর্বল লাগে বুঝতে পারছি না। তাই যদি সত্যিই শরীরের রক্ত বাড়াতে চান, তাহলে খাবার খাওয়ার অন্তত ১ ঘন্টা পরে চা বা কফি খাওয়ার চেষ্টা করুন। আরেকটা বড় সমস্যা হল নিজে নিজে ওষুধ খাওয়ার অভ্যেস। অনেক মানুষ বছরের পর বছর ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্য কিছু ট্যাবলেট নিয়ম ছাড়াই খেতে থাকেন, কিন্তু কিছু ওষুধ দীর্ঘদিন খেলে শরীরে আয়রন শোষণে সমস্যা হতে পারে, এমনকি ভেতরে ধীরে ধীরে রক্তক্ষরণও হতে পারে। ফলে মানুষ বুঝে ওঠার আগেই শরীর দুর্বল হয়ে পড়ে। তাই যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা থাকে, তাহলে শুধু ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এখন আমি আপনাদের একটি বাস্তব ঘটনার কথা বলি। একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন ভাবতেন তার শরীরের দুর্বলতা শুধু বয়সের কারণেই হচ্ছে। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না, সামান্য কাজেই হাঁপিয়ে যেতেন, মাথা ঘুরত, সারাদিন ক্লান্ত লাগত, কিন্তু তিনি কখনো পরীক্ষা করাননি। পরে একদিন ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করে দেখা গেল তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম। তখন ডাক্তার শুধু ওষুধ দেননি, তার খাবারের অভ্যেসও পুরো বদলাতে বলেছিলেন। তিনি নিয়ম করে শাকসবজি, ডাল, ডিম, বিট, ফল খাওয়া শুরু করলেন, অতিরিক্ত চা কমিয়ে দিলেন, সময় মতো ঘুমাতে শুরু করলেন। আর কয়েক মাস পর তিনি নিজেই বুঝতে পারেন তার শরীর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং স্বাভাবিক লাগছে। এই গল্পটা শুধু একজন মানুষের নয়, হাজার হাজার বয়স্ক মানুষ একই ভুলের কারণে প্রতিদিন কষ্ট পাচ্ছেন। তবে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখবেন, যদি শরীরে খুব বেশি রক্ত কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, বুক ব্যথা হয় বা অতিরিক্ত দুর্বল লাগে, তাহলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করবেন না। কারণ অনেক সময় রক্ত কমে যাওয়ার পেছনে বড় রোগও থাকতে পারে, যেমন কিডনির সমস্যা, আলসার, ভেতরে রক্তক্ষরণ, ভিটামিনের ঘাটতি বা অন্য কোনো গুরুতর অসুখ। তাই প্রয়োজনে অবশ্যই রক্ত পরীক্ষা করান এবং ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো পরীক্ষা অনেক বড় বিপদ থেকে মানুষকে বাঁচাতে পারে। এখন প্রশ্ন হল, বয়স্ক মানুষদের প্রতিদিন কী ধরনের খাবার খাওয়া উচিত? সকালে ঘুম থেকে উঠে ভেজানো কিশমিশ বা 2 থেকে 3টি খেজুরের সাথে হালকা গরম জল খাওয়া যেতে পারে। দুপুরে ডাল, শাকসবজি, ডিম বা মাছ রাখার চেষ্টা করুন। বিকেলে ফল, লেবুর শরবত বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার উপকারী হতে পারে। রাতে খুব ভারী খাবার না খেয়ে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত পানি পান করা এবং ঠিকমতো ঘুমানো। কারণ শরীর যদি পর্যাপ্ত বিশ্রাম না পায়, তাহলে নতুন রক্ত তৈরির প্রক্রিয়াও ধীরে হয়ে যায়। সুস্থ শরীরের জন্য খাবারের পাশাপাশি বিশ্রামও সমান জরুরি। শেষে শুধু একটা কথা বলবো, অনেক মানুষ পুরো জীবন টাকা জমাতে ব্যস্ত থাকেন, কিন্তু নিজের শরীরের যত্ন নেন না। অথচ যখন শরীর দুর্বল হয়ে যায়, তখনই মানুষ বুঝতে পারেন সুস্থ শরীরের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। তাই আজ থেকেই নিজের খাবারের দিকে নজর দিন। আপনার বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকেন, তাহলে তাদের খাওয়া দাওয়া ও স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন, কারণ সময় থাকতে সচেতন হওয়াই সবচেয়ে বড় চিকিৎসা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের একটি তথ্য হয়তো আপনার বা অন্য কারোর জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।